করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরিপুট সুন্দর দ্বিতীয় কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতি বহ সচিনন্দ। আমরা চাঁদ কাজের কথা শ্রবণ করেছিলাম। তারপরে কি হলো? হুম, তারপরে মহাপ্রভু বললেন, নগরে নগরে আজি করিম কীর্তন, সন্ধ্যাকালে করসবে নগর মন্ডন। তো দেউটি কথা, দেউটি জ্বালিয়ে আসবে। এই তো সন্ধ্যাকালে গৌর রায় কীর্তনের কইল প্রভু তিন সম্প্রদায়, তিন সম্প্রদায় কীর্তন হলো। আগে হরিদাস, মাঝে অদ্বৈতাচার্য, আর পিছনে চৈতন্য মহাপ্রভু। আর এর বিশদ বর্ণনা আছে চৈতন্য মঙ্গল গ্রন্থে, অর্থাৎ চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়। এই মত কীর্তন করি নগরে ভ্রমিলা, ভ্রমিতে ভ্রমিতে সবে কাজী দ্বারে গেলা। হম, তো এইটা আমরা পাঠ করেছিলাম, 140 পাঠ হয়েছিল। তারপরে কিভাবে আমরা শুনলাম, কাজীকে ঘরে লুকিয়ে থাকলো, তর্জন গর্জন শুনে সে আরো বাহিরে বেরোয় না। হম, যতক্ষণ পর্যন্ত না জনসাধারণ এইভাবে আইন অমান্য আন্দোলন করেছিলেন, ততক্ষণ পর্যন্ত কাজীর সংকীর্তন বন্ধ করার আদেশ জারি ছিল। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে কীর্তনকারী ভক্তরা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কাজের আইন অমান্য করেছিলেন। লক্ষ লক্ষ লোক সমবেত হয় হরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন এবং তর্জন গর্জন করে প্রতিবাদ করেছিলেন। তার ফলে চাঁদ কাজী স্বাভাবিকভাবেই অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। বর্তমান সময়েও সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সংঘবদ্ধ হয় আজকে পৃথিবীর সব রকম পাপ কার্যে লিপ্ত ভগবত বিহীন সমাজের অত্যন্ত অধপতিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আসলে প্রভুপাদ একটা বড় বিপ্লবাত্মক কথা এখানে বলছেন, যে বর্তমান সব সরকারগুলো ধর্ম বিরোধী নাস্তিক। তো আমাদের খ্রিস্ট ভাবনামৃত আন্দোলন সংঘবদ্ধ ভাবে এদের বিরোধ করা দরকার, প্রতিবাদ করা দরকার। অর্থাৎ বোঝা আছে যে আমরা নিজে সাধন ভজন করে থাকলে হবে না, জগতের কল্যাণের জন্য প্রচার করতে হবে। প্রচারে যদি বাধা আসে, সে বাধাকে অতিক্রম করতে তার বিরুদ্ধে প্রতিবাদও করতে হবে। এই হচ্ছে আচার্যদের মনোভাব। আচার্য তো আসে নিজে উদ্ধার পাওয়ার জন্য নয়, সমস্ত জীবকে উদ্ধার করবার জন্য। সেই জন্য প্রভুপাদ একটা বলছেন যে সরকার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি তারা পাপ কর্ম ভগবত বিহীন সমাজ চালাতে চেষ্টা করে, তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে কোন রকম শিক্ষা সংস্কৃতিহীন, চোর দুর্বৃত্ত এবং সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষেরা রাজনৈতিক নেতার আসনে বসে জনসাধারণকে শোষণ করে। এটা শাস্ত্রের লেখা আছে। কলিযুগে যারা রাজনীতি করবে, যারা সরকারে বসবে, তারা কোন প্রকৃতির মানুষ হবে? শিক্ষা সংস্কৃতি বিহীন হবে, চোর হবে, দুর্বৃত্ত হবে, নিকৃষ্ট স্তরের মানুষ হবে। হুম। এই প্রকার নেতারা কলিযুগে জনসাধারণ শোষণ করবে। আমরা তাই দেখতে পাচ্ছি অধিকাংশ রাজনৈতিক নেতা
এইরকম স্বভাবের, তারা জনসাধারণকে শোষণ করছে। এটা আগে থেকে প্রেডিকশন করা আছে, কলিযুগে এইরকম মানুষই। রাজনীতিতে নেতা মন্ত্রী টন্ত্রী দু চারটে মর্ডার কেস যদি না থাকে, কয়েকটা কেস থাকবে তবে তো মন্ত্রী হবে না, নাহলে তো মন্ত্রী হবে কি করে? ভদ্রলোকেদের মন্ত্রী হওয়া বড় মুশকিল আছে। তোমাকে চোর ডাকাতি করতে হবে, জুয়া চুরি করতে হবে, মার্ডার করতে হবে, তাহলে তুমি মহান ব্যক্তি। আর তুমি যদি নিজে না করো, তুমি ব্যাকগ্রাউন্ড থাকবে, কাউকে দিয়ে করাবে। হ্যাঁ, যারাই আমরা বলছি তারা করে না ভালো লোক, কিন্তু অন্যকে দিয়ে করায়, তারাই গদিতে বসতে পারে। না হলে খুব মুশকিল আছে সৎ মানুষকে, হ্যাঁ, রাজনীতি করা বড় মুশকিল আছে কলেজকে। কেননা যেখানে ধর্মনীতি নাই সেখানে রাজনীতি কি হবে? আগে তো রাজনীতি, রাজাদের নীতি ছিল ধর্মের উপর প্রতিষ্ঠিত, কিন্তু অধর্ম উপরে যে রাজার নীতি, সে নীতিটা কখনোই সমাজে কল্যাণ করতে পারে না। তো এই একটা কলিযুগের একটা লক্ষণ। হ্যাঁ, এটি হচ্ছে কলিযুগের লক্ষণ, এবং সেই লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে, প্রবাদ বলছে যে কলিযুগে কোন রকম শিক্ষা সংস্কৃতিহীন, চোর, দুর্বৃত্ত, দুর্বৃত্ত, নিকৃষ্ট মানুষ, তারাই রাজনৈতিক নেতার আসনে বসে জনসাধারণ শোষণ করবে। এটা তো পুরো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ? মানুষের জীবন ও সম্পদের কোন রকম নিরাপত্তা আজ নেই। কিন্তু তবুও তথাকথিত সরকার তাদের আসনে ভালোভাবে অধিষ্ঠিত হয়েছে। লোকেরা মরছে দুর্দশায়, সরকার ঠিক বসে আছে, সরকার কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক উপরে চলে আছে। সেই সরকারের মন্ত্রীরা সমাজের কোন রকম মঙ্গল সাধনে সম্পূর্ণ অসমর্থ হওয়া সত্ত্বেও মোটা টাকার মাইনা পেয়ে যাচ্ছে। এই অবস্থা সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে খ্রিস্ট ভক্তির পতাকা তলে সংকীর্তন আন্দোলন প্রচারের জন্য সমবেত হওয়া, এবং পৃথিবীর সবকটি সরকারের পাপ পঙ্কিল কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা। দুটো প্রভুপাদ নির্দেশ দিলেন। আমাদের এই ইসকনের পতাকা তলে সমবেত হয়ে হরিনাম কীর্তন করতে হবে, এবং এই পাপী সরকারদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই দুটো জিনিস, হরিনাম করতে হবে, পাপী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। খ্রিস্ট ভাবানুভূত আন্দোলন কোন আবেগপ্রবণ ধর্ম নয়, এটি হচ্ছে মানব সমাজের সব রকম ভুল ভ্রান্তি সংশোধন করার আন্দোলন। মানুষ যদি নিষ্ঠাভাবে তা গ্রহণ করে, তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে বিজ্ঞানসম্মতভাবে তাদের কর্তব্য সম্পাদন করে, তাহলে অকর্মণ্য সরকারগুলির নেতৃত্বাধীনে সারা পৃথিবী জুড়ে যে বিভ্রান্তি ও নৈরাশ্য দেখা দিয়েছে, তার পরিবর্তে শান্তি ও সমৃদ্ধি আসবে। কেননা ভগবত ভক্তি প্রচার ও ধর্ম প্রতিষ্ঠার দিকে এই রাজনীতি বা রাজা কি হবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকাল তো যে রাজনীতিটা ঘৃণ্য, যারা রাজনীতি করে তাদেরকে খুব ছোট বলে মনে করে। যারা রাজনীতি করে তারা নিজেই বলে, আমি দেখেছি ওড়িশায় কিছু কিছু সময় রাজনীতি নেতারা আসে আমাদের ধর্মসভায়, বলে আমরা যে লাইনে আছি আমাদের ধর্ম সম্পর্কে বলার কোনো অধিকার নেই, তারা নিজেই বলে আমি তো রাজনীতি করি আমার। তারা জানে না যে রাজনীতি তার ধর্মনীতির উপর প্রতিষ্ঠিত। বর্তমান রাজনীতি ধর্মনীতির উপর প্রতিষ্ঠিত নয়, তা কলিযুক্ত। অধর্ম না করলে তুমি রাজনীতি নেতা হতে পারো না। নেতা হতে হলে অধর্ম করতে হবে, ধাপ্পাবাজ হতে হবে। এই যেরকম আমরা সবসময় দেখি এটা, এই মন্ত্রীরা আসে সবসময় বলে যেখানে যাবে সেখানে হ্যাঁ এটা করে দেবো সেটা করে দেবো, তারপর করে না। তো এই যে এটা ধাপ্পাবাজ। হ্যাঁ, সরকার যে টাকা বাজেট পাস হয়,
তার অর্ধেক টাকাতে মন্ত্রীরা খেয়ে নেয়, এই রাজনৈতিক নেতারা খেয়ে নেয়। আমার নিজের অনুভব কথা বলছি। নিজের অনুভব কিভাবে টাকা পয়সা সরকার থেকে গ্রান্ট হচ্ছে, আর এই নেতারা ও নির্লজ্জের মতন বলে দেবে, আমরা 10 লাখ টাকা গ্রান্ট করবো, আর 5 লাখ টাকা আপনারা পাবেন, 5 লাখ টাকা আমরা আমাদের লাগবে, পুরো খোলাখুলি একদম, লজ্জাও নাই, এরকম অবস্থা হয়ে গেছে। তো মানব সমাজে এই সময় চোর ডাকাত দুর্বৃত্ত থেকে এবং দুর্বল সরকার যখন তাদের কর্তব্য সম্পাদন অক্ষম হয়, তখন এই চোর ডাকাত দুর্বৃত্তরা বেরিয়ে এসে তাদের ইচ্ছা মতো অন্যায় আচরণ করতে থাকে। সরকার যদি অক্ষম হয়, তাহলে চোর ডাকাতদের সংখ্যা বাড়বে, আর চোর ডাকাত অক্ষম কি সরকার তো ডাকাত, আর সে ডাকাতদেরকে কি করবে? আজকে মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা কত কত জেলে বসে আছে। হ্যাঁ, সরকার তো শুধু চোর। এটা আমাদের বলে বাংলায় কেউ, গোল লাউ, লম্বা লাউ, লাউ মানে লাউ। হুম, সরকার মানেই চোর। কেননা চোর না হলে তুমি সরকারি যেতে পারবে না, এই সমস্যা আছে। তো ভালো মানুষদের নিয়ে গঠিত ভগবত উন্মুখী একটি সুসরকারের অত্যন্ত প্রয়োজন। প্রপাত এখানে একটা প্রপোজাল দিচ্ছেন যে সরকার কি কর্ম হবে না ভগবত উন্মুখী হবে। প্রভুপাদ ছিলেন ইন্দিরা গান্ধী শাসনের সময়, প্রভুপাদ ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন সরকার কিভাবে করতে হবে। প্রভুপাদ ডেমোক্রেসিকে ভালোবাসতেন না, ওদের তিনি মোনার্কিকে ভালোবাসতেন। আমাদের ভারতের ডেমোক্রেসি ফেলিওর কেন হচ্ছে? না, ডেমোক্রেসি মানে জনসাধারণ তারা সরকার বানাবে, কিন্তু ভারতে তো অধিকাংশই নিরক্ষর, মূর্খ, তারা জানে না কাকে ভোট দেবে। সেই জন্য ভোট কি হচ্ছে, মানে যে পার্টি মানুষকে ভুলিয়ে টুলিয়ে এখানে ভোট দিয়ে দাও, ভোট দিয়ে দাও, নিজে বুদ্ধি খাটিয়ে ভোট দিচ্ছে না। এই জন্য মোনার্কি ভালো। প্রপাত বলেছিলেন নাকি ইন্দিরা গান্ধীকে যে তুমি রাজমাতা হবে, আর তোমার ছেলে সঞ্জয় গান্ধী না আর কে একটা ছিল, দুই ছেলে তার, সে হবে আহ, আহ, কি হবে, রাজকুমার না কি হবে এটা। তারপরে বলছে ক্যাবিনেটে যত ক্যাবিনেট মিনিস্টার হবে সবাইকে ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে, সব মন্ত্রীদেরকে 4টা নিয়ম পালন করতে হবে। হ্যাঁ, এইসব ব্যবহার করতে হবে। আর অনেক নিয়ম দিয়েছিল, তাহলে দেখবে সমাজ কিভাবে চলবে। আর এখানে আমাদের যারা মন্ত্রীরা আছে, তারা 4টা নিয়ম পালন করবে কি, 4টা নিয়মই ভঙ্গ করে। এম, আমাদের নরেন্দ্র মোদী সাহেব ব্যতিক্রম। হ্যাঁ, তিনি ব্যতিক্রম, তার খাওয়া দাওয়া স্টাইল সবকিছু সাধুর মতন, তিনি এগুলো সব ফলো করেন। সব মন্ত্রী যে খারাপ তা নয়, কেউ কেউ মন্ত্রী হয়তো আছেন ধর্মপরায়ণ আছেন, তারা কি মদ খায় না, মাছ মাংস খায় না, নেশা করে না, জুয়া খেলে না, কেউ নেই তা নয়, কিছু নিশ্চয়ই থাকবে ভালো মানুষ, কিন্তু অধিকাংশ এগুলো করে নাকি। তা নাহলে তার দল দল তো পড়ে যাবে, কাজ করবে না এইসব। মদ টদ না দিলে, নেশা টেশা না দিলে, এইসব না করলে লোক তোমার কাছে আসবে না। হম। তো এটা হচ্ছে সরকার দুর্বল হলে এরকম চোর ডাকাত দুর্বৃত্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার ফলে সমাজ নরকে পরিণত হচ্ছে, কোনো ভদ্রলোক সেই সমাজে বাস করতে পারে না। ভালো মানুষদের নিয়ে গঠিত ভগবত উন্মুখী একটি সুসরকারের প্রয়োজন আছে। মানুষ যদি ভগবত ভক্ত না হয়, তাহলে তারা ভালো মানুষ হতে পারে না। ভগবানের ভক্তরাই আসলে ভালো মানুষ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবামৃত আন্দোলন শুরু করেছিলেন, তার অচিন্ত্য শক্তি আজও বর্তমান রয়েছে। তাই মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠাভাবে এবং বিজ্ঞানসম্মত ভাবে এই আন্দোলনকে হৃদয়ঙ্গম করে সারা পৃথিবী জুড়ে তা প্রচার করা, কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করা, গীতা ভাগবতের বর্ণিত জ্ঞানকে প্রচার প্রসার করা। তাহলে সমাজে আমরা
শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি বজায় রাখতে পারবো। চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন তার বর্ণনা শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে ত্রয়োবিংশত অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, তুয়া চরণে মন লাগহুরে, সারঙ্গ ধর তুয়া চরণে মন লাগহুরে। চৈতন্য চন্দ্রের এই আদি সংকীর্তন ভক্তগণ গায়ে নাচে শ্রী সচিনন্দন, গঙ্গা তীরে তীরে পথ আছে নদিয়ায়, আগে সেই পথে নাচি যায় গৌর রায়, আপনার ঘাটে আগে বহু নৃত্য করি, তবে মাধাইর ঘাটে গেলা গৌর হরি। নাচে বিশ্বম্ভর সবার ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে, বারকোনা ঘাটে নাগরিয়া ঘাটে গিয়া, গঙ্গার নগর দিয়া গেলা শিমুলিয়া। এখানে বারকোনা ঘাট আছে, নগরিয়া ঘাট আছে, হ্যাঁ, তারপরে গঙ্গানগর আছে। আমাদের ভক্তরা এইসব রাস্তা দিয়ে পঞ্চকোশী পরিক্রমা করে। এইসব স্থান নির্দিষ্ট করা হয়েছে। সেখানে গঙ্গা নাই, গঙ্গা দূরে চলে গেছে, এই স্থানগুলো আছে। নদিয়া, নগর শিমুলিয়া, নাচিতে নাচিতে প্রভু উত্তরিলা গিয়া, কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর, বাদ্য কোলাহল কাজী শুনায় প্রচুর, সর্বলোক চূড়ামণি প্রভু বিশ্বম্ভর, আইলা নাচিয়া যথা কাজীর নগর। তো মহাপ্রভু তো এইভাবে তিনি কি করেছিলেন, চাঁদ কাজী কাছে গিয়েছিলেন। উদ্ধত লোক ভাঙ্গে কাজীর ঘর পুষ্পবান, বিস্তারি বনিলা ইহা দাস বৃন্দাবন। চৈতন্য ভাগবতের আরো বিস্তার বর্ণনা আছে কিভাবে কাজীর উপরে রাগ ক্রোধ করে এদের উদ্ধত লোক কাজীর ঘর, ফুলের বাগান সব ভাঙা শুরু করে দিয়েছে। বৃন্দাবন দাস বর্ণনা করেছে। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বলাইলা। মহাপ্রভু কাজীর কাছে গিয়ে তার দ্বারে বসে ভদ্রলোকদেরকে পাঠিয়ে তাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে। দূর হইতে এলা কাজী মাথা নুয়াইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া। তখন কাজী দূর থেকে মাথা নিচু করে করে মহাপ্রভুর কাছে এসেছে। মহাপ্রভু তাকে সম্মান করে বসিয়েছে, অনেক সম্মান করে সেখানে বসতে দিল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই আইন অমান্য আন্দোলনে কিছু মানুষ তাদের চিত্ত সংযত করতে না পারায় উত্তেজিত হয়ে পড়েছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু ছিলেন সম্পূর্ণ শান্ত, নম্র, অবিচলিত। তাই কাজী যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে বসবার আসন দিয়েছিলেন। কেননা তিনি ছিলেন একজন সম্মানিত রাজ কর্মচারী। এইভাবে মহাপ্রভু নিচে আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আমাদের কৃষ্ণ ভাবামৃত সংকীর্তন আন্দোলন প্রচার করার সময় অনেক সময় হয়তো নানা রকম বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে আচরণ করতে হবে। অর্থাৎ প্রভুপাদ বলছেন আমরা আন্দোলন করব, বিরোধ করব, কিন্তু এরকম ঘর বাড়ি ভাঙা, গাছপালা ভাঙা এটা করবো না। হ্যাঁ, আমরা মহাপ্রভু যেরকম শান্ত ভাবে থাকতেন, অবিচলিত থাকতেন, সেভাবে থাকবো। প্রভু বলেন আমি তোমার আইলাম অভ্যাগত, আমি দেখি লুকাইয়া এই ধর্মকে মত। মহাপ্রভু তাকে বলছেন খুব ভালোবেসে, মহাশয় আমি আপনার অতিথি রূপে আপনার বাড়িতে আসলাম, আর আমাকে দেখে আপনি পালালেন,
ঘরে গিয়ে লুকিয়ে বসে আছেন? এটা কি রকম ধর্ম, কি রকম ব্যবহার হলো? কাজী কহে, তুমি আইসো ক্রুদ্ধ হইয়া, তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া। কাজী বলছে, তুমি খুব রেগে টেগে এসছো তো, তাই তোমাকে একটু শান্ত করার জন্য আমি কিছুক্ষণ ঘরে গিয়ে লুকিয়েছিলাম। এবার তুমি শান্ত হইলে আসি মিলিলাম, ভাগ্য মোর তোমা হে না অতিথি পাইলাম। এখন তুমি শান্ত হয়ে গেছো, তাই তোমার সঙ্গে মিশতে এসেছি। ই আমার খুব সৌভাগ্যের কথা যে তোমার মতন আমি অতিথি পেলাম। তারপরে কাজী বলছে, গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয়ে মোর চাচা, দেহ সম্বন্ধে হইতে হয় গ্রাম সম্বন্ধে সাঁচা। তো চক্রবর্তী মানে নীলাম্বর চক্রবর্তী। হ্যাঁ, নীলাম্বর চক্রবর্তী সতী মাতার পিতা। তো ঠিক তো বলছেন যে নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্পর্কে আমার কাকা হন। আর বলছেন দেহ সম্পর্ক থেকে এই ধরনের সম্পর্ক আরো গভীর। দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধে সাঁচা, মানে দেহ সম্পর্ক থেকে গ্রামের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ, আরো নিবিড়। হ্যাঁ, এইভাবে আমরা আগামীকালকে এটা পাঠ করব। ঠিক আছে, এই তাৎপর্য পূর্ণ। ভারতবর্ষের আজ পাড়া গাঁয়ের সমস্ত হিন্দু ও মুসলমানরা পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে শান্তিপূর্ণভাবে বসবাস করত। ভারতবর্ষে আজ না অজ, ভারতবর্ষের অজ পাড়া গাঁয়ের সমস্ত হিন্দু ও মুসলমানেরা পরস্পর সঙ্গে সম্পর্ক স্থাপন করে শান্তিপূর্ণ বসবাস করত। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা গুরুজনদের কাকা বা চাচা বলে ডাকতো ও প্রায় সমবয়সীদের দাদা বলে ডাকতো। সেই সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। মুসলমানরা হিন্দুদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করত, হিন্দুরা মুসলমানদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করত। হিন্দু ও মুসলমানের পরস্পরের নিমন্ত্রণ স্বীকার করে উৎসবে পার্বণে পরস্পরের বাড়ি যেত। এমনকি আজ থেকে প্রায় 50-60 বছর আগেও হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল প্রীতিপূর্ণ। তাদের মধ্যে কোনো গোলযোগ ছিল না। ভারতের ইতিহাসে কখনো হিন্দু মুসলমান দাঙ্গা উল্লেখ দেখা যায় না, এমনকি মুসলমানদের রাজত্বকালেও না। স্বার্থন্বেষী রাজনীতিবিদেরা, বিশেষ করে বিদেশি শাসকেরা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং তার ফলে হিন্দু মুসলমানের সম্পর্ক এত খারাপ হয়ে গেছে যে অবশেষে ভারতবর্ষকে হিন্দুস্তান ও পাকিস্তানে ভাগ করতে হয়। সৌভাগ্যক্রমে কেবল হিন্দু মুসলমানই নয়, সারা পৃথিবীর সব কটি দেশ ও জাতিকে প্রেমের ভিত্তিতে প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ করা সম্ভব। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের সময়ে তো হিন্দু মুসলমান বিরাট দাঙ্গা হয়ে গেল কলকাতায়, প্রচুর হিন্দুকে মেরে ফেললো। প্রভুপাদ বলছেন সেই সময় থেকে 50-60 বছর আগের কথা, ব্রিটিশ শাসনের আগের কথা। মুসলমান যখন শাসন করছিলেন তখন হিন্দু মুসলমান দাঙ্গা হতো না। তারা মোটামুটি গ্রামে গঞ্জে তারা থাকতো, শান্তিতে থাকতো, যে যে ধর্ম করুক, উৎসব অনুষ্ঠান সঙ্গ করতো, ভালোবাসা ছিল। আমার মনে আছে একটা মুসলমান আসতো ছাগল কাটতে আমাদের গ্রামে, আমার মা ওকে ধর্ম ছেলে করেছিল। তো এরকম করতো ওরা, সম্পর্ক পাতত। তার এই এই ব্রিটিশ এসে ওটাকে আরো, ওদের ভিতরে বিদ্বেষ হওয়াটাকে আরো দৃঢ়ীভূত করে দিল। আর সেই হিন্দু মুসলিম বিদ্বেষটা এখন তুঙ্গে উঠে গেছে। হম, আজকাল হিন্দু মুসলমান সম্পর্ক প্রায় ভালো নয় দেখতে গেলে। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমারও ভাগিনা। নীলাম্বর চক্রবর্তী তোমার মাতামহ, তুমি আমরা ভাগনা হলো। তো আগামীকালকে আমরা 150 থেকে শ্রবণ করব। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী,
বদন বলিয়া সবে বলো হরি হরি, হরি বল। বলো তমাল সম্প্রভু কি বলছো? বাংলাদেশ তো হিন্দু মুসলিম ভাই ভাই, খুব শান্ত ভাবে অবস্থান করছেন এখন। আস্তে আস্তে মনে হচ্ছে মহারাজ শান্তের দিকে যাচ্ছে। মহারাজ আপনার শিশুনে প্রণাম। প্রাতঃকালে আপনার হরে কৃষ্ণ। তো মহারাজ আমি একটু আপনার কাছে আশীর্বাদ চাচ্ছি। আমি এই যাতে নিত্যানন্দ 100 ধাম পরিক্রমা অংশগ্রহণ করতে পারি। 2 তারিখ ভিসা জমা দেব, যদি শীঘ্রই ভিসাটা পেয়ে যাই। খুব ইচ্ছা মহারাজ, একটু আশীর্বাদের জন্য আমি একটু আপনার কাছে প্রার্থনা করছি, একটু আশীর্বাদ রাখবেন। আসো আসো, আমি তো থাকবো, নিতাই ধাম পরিক্রমায় থাকবো। আমিও 7 তারিখে যাচ্ছি। তুমি চলে আসো, একসঙ্গে আমার নিতাই ধাম পরিক্রমা করবো। যাক, আপনার আশীর্বাদে যদি হয় 2 তারিখ জমা, তো যদি জানি না এখন রিক্সে আছি কতটা দ্রুত হয়ে যাবে। আমার আশীর্বাদ হলে হবে না, আমাদের ভারত এম্বাসির আশীর্বাদ হলে হবে। তবে ওরা দিচ্ছে, ওরা তো বলেছে আমরা ইসকনকে দেবো বলে, ওদের সঙ্গে কথা আছে। না, সব সংগঠনকে দিচ্ছে, এখন হ্যাঁ, গ্রুপে দিচ্ছে, পার্সোনালি কোনো বিষয় দিচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন ওই কুম্ভ মেলা উপলক্ষে দিচ্ছে। হ্যাঁ, শর্টে যদি যদি ওই কুম্ভ মেলার নাম করে চলে আসার। ঠিক আছে। সর্বদাস, সর্ব ঔষধি মন্ত্র দাস। হরে কৃষ্ণ, বলুন আপনার। দণ্ডবোধ মহারাজ। মহারাজ, দণ্ডবাদ। এখানে তাৎপর্যে বলছেন প্রভুপাদ যে 50-60 বছর আগে যে হিন্দুরা মুসলমানদের উৎসব পার্বণে যেতেন, তো হিন্দুরা কি মুসলমানদের এখানে খাওয়া দাওয়া করতেন? এটা কেমন জানি মনে হচ্ছে। ওই যে কি ইফতার টিফতার করে, হয়তো মুড়ি পকোড়ি কি খেতে না আর কি। গ্রামে গঞ্জে এগুলো তত আর দেখে না, হয়তো করতেও মনে হয়। ও, হ্যাঁ, করতো মহারাজ, আমি তাদের দেখেছি। ঘরে গিয়ে গোমাংস হয়তো খাবে না, মুসলমানরা দেবেও না। না, কিন্তু ওইগুলো এগুলো, জিলাপি মুড়ি টুড়ি এগুলো দেওয়া হতো। হ্যাঁ, জিলাপি মুড়ি এগুলো খায়। এগুলো এটাই জানার ইচ্ছে ছিল মহারাজ। তারপর এখনো মহারাজ মঙ্গলময় প্রভু বলুন। এখনো মহারাজ হিন্দু মুসলিম ইফতার পার্টিটা একসাথে করে এখানে সব জায়গায়। ইফতার করে না, হ্যাঁ, হ্যাঁ। ইফতার করে। আমাদের ভারতে তো সব রাজনীতির নেতারাও ডাকে, হিন্দু নেতারা ডাকে মুসলমানদেরকে ইফতার করার জন্য। এক- একবার দুবার তো ইস্কনও ডেকেছিল ইফতার করতে। আমাদের আমাদের ইস্কনে এসেছিল মহারাজ, হ্যাঁ সেই জন্য। মায়াপুরে ইস্কনও ডেকেছিলাম। তারা সব প্রসাদ পেয়ে গেল, সব জগন্নাথ রাধা আমাদের প্রসাদ পেয়ে গেল। প্রসাদ মুসলমানরা পাচ্ছে, মহারাজ দাড়ি ভাত পায়, কিন্তু আমাদের হিন্দুরা কি মুসলমানদের বাড়িতে খায়? সেটাই হচ্ছে। খায় খায় অনেকে। খায় খায়, সব জায়গায় খায় না। আমরা তো বৈষ্ণবরা কি খায় না, বৈষ্ণবরা আমার যারা বৈষ্ণব আমার তো হিন্দুর বাড়িতেও খায় না, মুসলিম বাড়িতে খাও, কিন্তু কিন্তু গ্রামে গঞ্জে খায় সব লোক। আর গ্রামে গঞ্জে কি সব জায়গায় খায়। এর অনেক হাত উঠে গেল, কি ব্যাপার এই হিন্দু মুসলমান নিয়ে না আর কিছু ভগবানকে নিয়ে, তার জন্য তো হাত উঠেছে। বিদ্যুৎ প্রভু কি বলছেন আপনি? হরে কৃষ্ণ মহারাজ। হরি বল। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন। মহারাজ, আমাকে একটু আশীর্বাদ করুন মহারাজ, আমি যেন পরিক্রমাতে অংশ নিতে পারি। আমি তো কাছেই আছি। হ্যাঁ, চলে আসুন। তো আমাদের কাছে, তো আমি আমাদের কাছে। 7 তারিখ চলে যাব মহারাজ। 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা মহারাজ, মহারাজ আরেকটা জিজ্ঞাসা মহারাজ। এই যে 141 নম্বর শ্লোকের তাৎপর্যে, তোয়া চরণে মন লাঘরে, সারঙ্গ ধরো তোয়া চরণে মন লাঘরে। সারঙ্গ ধরো মানে কি মহারাজ, বুঝলাম সারঙ্গ না। মানে ভগবানের ধনুর নাম হচ্ছে সারঙ্গ। সারঙ্গ পানি যেন বলা হয়, যার হাতে সারঙ্গ পানি মানে হাত, যার হাতে সারঙ্গ ধনু আছে, সারঙ্গ পানি, সে মনে হয় সারঙ্গ। আচ্ছা, বিদ্যুৎ প্রভু বলুন। ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে। মহারাজ, আমরা তো বিভিন্ন শাস্ত্র অনুযায়ী আসলে ধর্মনীতি বা কিভাবে ধর্ম করতে হবে এটা পাই, কিন্তু রাজনীতিটা মানে রাজ্য পরিচালনার জন্য কোনো নীতি বা নিয়ম কানুন এর উপর কি কোনো শাস্ত্র আছে আমাদের? না যারা মহাভাগবত ছিলেন, আহ শ্রীরামচন্দ্র বা ধর্মরাজ যুধিষ্ঠির, তাদের আচরিত মানে রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম কানুন ওনারা ফলো করে সেটাই রাজনীতি হিসাবে মানে অনুসরণ করার জন্য এখানে মানে বলা হচ্ছে আর কি, নাকি রাজনীতির উপর তো কোনো ইয়ে আমরা পাই না শাস্ত্র বা এরকম? না না না, শাস্ত্রের ভিতরেই সব রয়েছে।
জ্যোতির্বিদ রয়েছে, রাজনীতি রয়েছে, সব কিছু শাস্ত্রের ভিতরে রয়েছে। রামায়ণে রয়েছে, মহাভারতে রয়েছে, শাস্ত্রের ভিতরেই এই রাজনীতির কথা বলা হয়েছে। সুষ্ঠু রাজনীতি কিভাবে হবে, আগে মুনি ঋষিরা যেরকম রামচন্দ্র রাজ্য অভিষেকের আগে পুরো বুঝিয়ে বললো যে রাজা পদ হতে হলে তোমার কিভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে। রাজনীতিটা একটা শাস্ত্রীয়। এখনই বলছে রাজনীতিটা ঘৃণ্য হয়ে গেছে, রাজনীতিটা পুরো শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত। আমাদের বৈদিক শাস্ত্রের মধ্যে রাজনীতির কথা লেখা আছে, কিভাবে হ্যাঁ, রাজ্য পালন করবে। ওই কিছু কিছু পাওয়া যায় মহারাজ, যেমন রামায়ণে ওই রামচন্দ্র ভরত মহারাজকে কিছু ওই রাজা হিসাবে কিভাবে পরিচালনা করতে হবে সেটা কিছুটা শিক্ষা দিয়েছিলেন। বিস্তারিত ওইভাবে পাওয়া যায় না, মানে ওনাদের রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে আচরণগুলো সেগুলোই মানে রাজনীতির ক্ষেত্রে আদর্শ এরকম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হরে কৃষ্ণ মহারাজ। হরি বল। মঞ্জু মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। 149 নম্বর শ্লোকে মহারাজ এখানে যে বলছেন যে নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তোমার মাতামহ এবং সেই সম্পর্কে তুমি আমার ভাগ্নে। মহারাজ এই লাইনটা ঠিক আমি বুঝলাম না, কে কার ভাগ্না মহারাজ? চাঁদ এটা কাজী, কি? চাঁদ কাজী নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলে ডাকতো, তখন তার ছেলে নীলাম্বর চক্রবর্তীর ছেলে চাঁদ কাজী মনে করতো। তাহলে মাতামহর ছেলে আমার মামা হবে, সেই সম্পর্কে চাঁদ কাজী বলতে তুমি আমার ভাগ্নার মতন, আমি তোমার মামা। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ, হরি বল, আপনার শ্রীচরণে প্রণাম। উজ্জ্বল প্রভু, উজ্জ্বল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। তো আমার প্রশ্নটা হচ্ছে যে যে মুসলমানরা ব্রিটিশ আসার আগে 600 বছর তো ওরা মনে হয় রাজত্ব করেছিল। তো ওই সময় কি আহ কোন হিন্দুদের কোনো মন্দির কি ওনারা ভাঙচুর করে নাই? হম, বহুত মন্দির ধ্বংস করেছে। ওরা তো আক্রমণ করলো সোমনাথ মন্দিরে, 18 বার আক্রমণ করেছে। হ্যাঁ। ইন্ডিয়াতে তো বলছে নাকি 40,000 মন্দির তারা ভেঙেছে। হুম। হিন্দু শাসকদের মধ্যে কিছু কিছু উগ্রবাদী ছিল, কিছু একটু নর্মাল ছিল। তারা তো প্রচুর অত্যাচার করেছে, কিন্তু রায়ট হয় না, রায়ট কি করে হবে? রায়ট হয় না তো হিন্দু মুসলিম তাতে সবাই মুসলিমরা ভয়তে থাকতো। আর তখন তো এই ভারতে হিন্দুরা মুসলমানদেরকে ভারতে নিয়ে এসছে কারা? হিন্দুরাই নিয়ে এসছে না। বুঝলে? মুসলমান রাজত্ব করলো কাদেরকে দিয়ে? হিন্দুদেরকে দিয়ে রাজত্ব করেছে। ব্রিটিশ রাজত্ব করেছে কাদেরকে দিয়ে? ব্রিটিশ তো মাত্র 200 ব্রিটিশ লোক ছিল, ভারত সারা ভারতে চালাতো, হিন্দুরাই করেছে। ঠিক আছে, এখানে তাহলে আমরা এখানে আজকের আলোচনা বিশ্রাম দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ